ঘরে থাকা কয়েক পিস আলু দিয়ে বানিয়ে নিতে পারবেন ক্রিস্পি আলুর এই স্ন্যাক্স রেসিপি। এটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে, ছোট বড় সবাই অনেক পছন্দ করবে। এটা বানানো কিন্তু খুবই সিম্পল আর সময় অনেক কম লাগে, মাত্র 10 মিনিটে বানিয়ে নিতে পারবেন আজকের এই স্ন্যাক্স রেসিপি। আসসালামু আলাইকুম, সবাইকে আবারও অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকের রেসিপি। তো চলুন মূল রেসিপি দেখে নিই। ফার্স্টে একটা মিক্সিং বোলে সেদ্ধ করা আলু নিয়েছি 4 পিস, এখানে ছোট ছোট টুকরো করে সেদ্ধ করে নিয়েছি। এখন গরম থাকা অবস্থায় আলুগুলো ভালো করে ম্যাশ করে নেব। ম্যাশ করা হয়ে গেছে, এখন এর মধ্যে বাকি উপকরণগুলো অ্যাড করব। দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের ছোট কাপের 1 কাপের বেসন, একই কাপের মেপে দিচ্ছি 1 কাপ ময়দা। এখন দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা যদি বাসায় না থাকে সেক্ষেত্রে আপনার চালের গুঁড়োটা দিতে পারেন। দিয়ে দিচ্ছি বড় সাইজের কিউব করে কেটে রাখা একটা পেঁয়াজ। তারপর দিয়ে দিচ্ছি 2টা কাঁচামরিচ কুচি, হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া, হাফ চা চামচ ভাজা জিরার গুঁড়া আর সামান্য হলুদ। এখন দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। সবগুলো উপকরণ ভালো করে মিক্স করে নেব। তো লবণটা আমি আগে দেইনি, যেহেতু লবণ থেকে অনেক পানি বের হবে। এখন লবণটা দিয়ে আবারও ভালো করে মিক্স করে নিব, মিক্স করে একটা ডো মতো বানিয়ে নিব। তো ডোটা একদম রেডি নাস্তা বানানোর জন্য। তো তারপর হাতে একটু তেল লাগিয়ে ডো থেকে ছোট ছোট লেচি কেটে নাস্তাগুলো বানিয়ে নিব। হাতের তালুতে এভাবে করে ঘুরে চ্যাপটা করে কাঁটা চামচ দিয়ে হালকা প্রেস করলে কিন্তু এই নাস্তাগুলো একদম রেডি। তো একটা বানানো হয়ে গেছে, আমি আর একটা বানিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি। জাস্ট এইভাবে ছোট করে লেচি নেবেন, হাতে করে একটু ঘুরে চ্যাপটা করে নিয়ে আলতো হাতে কাঁটা চামচ দিয়ে একটা প্রেস করবেন, তাহলে এই ডিজাইনটা হয়ে যাবে। সবগুলো নাস্তা একই প্রসেসে কিন্তু বানিয়ে নিয়েছি। এখন এই আলুর স্ন্যাক্সগুলো তেলে ভেজে নিব। তার জন্য আগে থেকে ফ্রাই প্যানে তেল বসিয়ে রাখছিলাম, তেলটা ভালো মতো গরম হয়ে আসলে এখন এর মধ্যে দিয়ে দিব আলুর এই স্ন্যাক্সগুলো। অবশ্যই তেলটা ভালো করে গরম করে তারপরে তেলের মধ্যে নাস্তাগুলো ছেড়ে দিবেন। তারপরে 1-2 মিনিট পরে এই নাস্তাগুলো উল্টিয়ে দিব। দেখুন এক পাশ কিন্তু কালার চলে আসছে। এই নাস্তাগুলো ভাজতে সর্বোচ্চ 5 মিনিট সময় লাগবে। তো নাস্তাগুলো কালার কিন্তু চলে আসছে, এখন আমি তেল ঝরিয়ে এই নাস্তাগুলো উঠিয়ে নিব। তৈরি হয়ে গেল খুবই সুস্বাদু মজাদার আলুর এই স্ন্যাক্স রেসিপি। শব্দ শুনে বুঝতে পারছেন কতটা মুচমুচে হয়েছে, উপর থেকে অনেক ক্রিস্পি হয় আর ভিতরে নরম। এটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে, বাসায় একবার হলে এই রেসিপিটা ট্রাই করবেন। এমন সহজ সহজ ভিডিও পেতে চ্যানেলের সাথে থাকবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।